হে হ্যালো এভরিওয়ান। তো আজকে কি নিয়ে ভিডিও বানাবো সেটা ভাবছিলাম। আর ডিভাইন কোথাও না কোথাও একটা সাজেশন দিয়ে দিল যে আজকে আমি টক্সিক প্যারেন্টিং নিয়ে কথা বলবো। গেস আমাদের ইন্ডিয়াতে এই জিনিসটা একটা খুব বড় ইস্যু, টক্সিক প্যারেন্টিং। অনেক সময় কিন্তু আচ্ছা, এই ভিডিওটা যাদের মনে হচ্ছে যে আমার সঙ্গে রিলেট করছে তারাই ভিডিওটা দেখবে, আর যাদের সঙ্গে রিলেট করছে না তারা কিন্তু ভিডিওটা দেখবে না। আমি জানি না ঠিক কতটা বলতে হয় আর কতটা বলতে হয় না। টক্সিক প্যারেন্টিং কোথা থেকে আসে? ঠিক আছে, যদি তুমি দেখছো যে তোমার মা বাবা বা খুবই টক্সিক, তাহলে কোথাও না কোথাও তারাও একটা টক্সিক ফ্যামিলি থেকে বিলং করে, প্রথম কথা। আর এই কথাটা যতক্ষণে তুমি বুঝবে ততক্ষণ তোমার সবকিছু সহ্য করা হয়ে যাবে, তুমি শিখে যাবে সহ্য করতে। আর এটা নিয়ে কথা এই কারণে বলছি, কারণ এটা নিয়ে কথা আজকাল সবাই বলছে। আই এম হ্যাপি যে এটা নিয়ে কথা বলছে। আহ, কারণ আমরা কুসন্তান নিয়ে কথা শুনি, কুসন্তান নিয়ে গান শুনি, কুসন্তান নিয়ে সিনেমা তৈরি হয়ে যায়, কুসন্তান নিয়ে প্রবাদ তৈরি হয়ে যায়, কিন্তু টক্সিক প্যারেন্টিং নিয়ে কথা কিন্তু কেউ বলে না। তো এবার সবার মনে প্রশ্ন জাগবে যে আমি কেন কথা বলছি, আমার লাইফেও কি এরকম হয়েছে? দেখো, যে জিনিসটা নিয়ে আমরা বেশি কথা বলি সেটার এক্সপিরিয়েন্স তো আমরা সবাই কম বেশি করি, সেটা মানি রিলেটেড হোক বা সেটা হেলথ রিলেটেড হোক বা বা কোনো কিছু। আমি জানি না এই ভিডিওটা কারা কারা পছন্দ করবে বা কারা কারা পছন্দ করবে না। তো এই জার্নিটা শুরু হয়ে যায় ছোট থেকেই। আর তুমি যতক্ষণে বুঝতে পারবে যে তোমার কোনো ভুল নেই, ততক্ষণে তুমি শিখে যাবে যে দোষ না হলেও কি করে স্বীকার করতে হয় যে দোষ তুমিই করেছো। দেখো, এই সব জিনিসগুলো ছোটবেলায় তো আমরা খুব একটা বুঝতে পারি না যে টক্সিক প্যারেন্টিং মধ্যে বড় হচ্ছে, কিন্তু তুমি যদি এরকম কোনো ফ্যামিলি থেকে বিলং করো যে টক্সিক প্যারেন্টিং রয়েছে, তাহলে প্রথম কথা বলবো যে ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার চেষ্টা করো। ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার সাথে সাথে তোমার লাইফে এরকম কেউ একজন যেন থাকে। এখান থেকে বেরোনোর আমি উপায়গুলো বলছি, যে ফিনান্সিয়ালি স্টেবল হওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এই জায়গায়। আর কোনো পুজো পাঠ, কোনো টেকনিক, কোনো কিছুই কাজ করে না টক্সিক প্যারেন্টিং থেকে। না তোমার আর্গুমেন্ট, তুমিও না কোথাও কোথাও ওই টক্সিক মানুষগুলোর সঙ্গে থাকতে থাকতে এত আর্গুমেন্ট শিখে যাবে যে তোমার নেচার চেঞ্জ হয়ে যাবে। তুমি হয়তো সফট নেচারের, মানে আমি যেমন খুবই সফট নেচারের, কিন্তু আমি সামনের জনগুলোর সাথে ঝগড়া করতে করতে এবং তারা যখন বারবার এটা বিশ্বাস করাতে শিখিয়েছে যে তুই দোষ করেছিস, তুই দোষ করেছিস, তুই দোষ করেছিস, তুই দোষ করেছিস, আলটিমেটলি সবাই কিন্তু এটা ভাবতে বাধ্য হয় এক্স্যাক্টলি যে আমিই দোষ করেছি। এটা আমি ভুক্তভোগী, এটা আমি ভুক্তভোগী। আর কোথাও না কোথাও এটা আমাদের একটা মেন্টাল স্ট্রেস হয়ে কাজ করে, এটা একটা মানসিক চাপ হয়ে কাজ করে, আমাদের মানসিক রোগ হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। আমরা সেলফ কনফিডেন্স কোথাও না কোথাও হারিয়ে ফেলি। আমরা আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলার পর কোনো কাজ ভালো করে করতে পারি না, বা আমরা আমাদের স্ট্রেংথটাকে বুঝতে পারি না যে আমরা ঠিক কতটা কাজ করতে পারবো বা কি শিখতে পারবো, কি জানতে পারবো। তারা তোমাদেরকে বোঝাবে সবটাই তোর ভালোর জন্য করছি, তারা তোমার হ্যাপিতে হ্যাপি থাকবে, দুঃখীতে দুঃখী হবে না, আর হলেও তোমাকে এত গিল্ট ফিল করাবে যে মনে হবে সমস্ত ভার তোমার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো এইসব জিনিসগুলোর থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে তুমি ঘর ছেড়ে দেবে, তাহলেই কি হয়ে যাবে? না, ঘর ছাড়াটা একেবারে প্রথমত কোনো বড় সলিউশন নয়, কারণ আলটিমেটলি ওরা তোমার নিজের লোক হয়। এখানে সব থেকে বেশি স্ট্রং পয়েন্ট হচ্ছে মানি আর্নিং করা।
তুমি যদি মানি আর্নিং করতে শিখছো, তোমার লাইফে এরকম কেউ আছে যে তোমাকে ঠিক ততটা না বুঝলেও অন্তত তোমার চোখের জল যখন পড়ছে তুমি তাকে নিজের কথাগুলো বলতে পারছো। কারণ আমরা এই সময়টা কথা না বলতে পারলে কিন্তু পাগল হয়ে যাব। বা কোনো বেস্ট ফ্রেন্ড, হয়তো তার লাইফেও কিছু প্রবলেম চলছে, তোমার লাইফেও কিছু প্রবলেম চলছে। দেখো, আমি এখানে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাজাম্পশন, পূজা পাঠ এগুলো কিছু বলছি না, কারণ আমি যে ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করেছি এরকম কম বেশি সবাই নিজের লাইফে এক্সপিরিয়েন্স করে এবং এই টক্সিক প্যারেন্টিং থেকে বেরোতে পারে না। এই সময় এই জন্য অনেকে ভুল ম্যারেজের মধ্যে পড়ে যায়, ভুল প্রফেশনের মধ্যে পড়ে যায়, কিন্তু এগুলো নিয়ে কেউ কথা বলে না। তো আজকে এই নিয়ে কথা বললাম, কিছুটা বললাম। যারা যারা এরকম টক্সিক প্যারেন্টিং থেকে ভুক্তভোগী, যারা এরকম ফেস করছো, তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের সাথে অ্যাকচুয়ালি এরকম হয়েছে কিনা, তোমরা গালিগালাজ শুনেছো কিনা, তোমাদের সেলফ কনফিডেন্সের ধাজিয়া উড়িয়ে দিয়েছে কিনা, প্লিজ আমাকে জানাবে। ঠিক আছে, চলো আজকে এটাই বললাম। আর তোমরা যদি কেউ জানতে চাইছো যে আমার সাথে হয় কিনা বা আমার সাথে হয়েছে কিনা বা আমি এগুলো নিয়ে কেন কথা বলছি, আমার মনে হলো যে আমাদের যে জিনিসটার জন্য আমাদের জগৎ পাল্টে যায় সেটা নিয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু অনেক মনটা হালকা হয়। আমাদেরকে কথা বলতে শিখতে হয় কিন্তু। আর আমার মতো যারা আছে তারাও কিন্তু একে অপরের সাহারা হতে পারে। আমি যে এখন বলছি আমার লিটল বিট ভয় তো লাগছে, লিটল বিট ভয় লাগছে যে কি বলছি, কিন্তু আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত সাহস করে। থ্যাংক ইউ সো মাচ।